আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শিমের খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা রান্না করা খুবই সহজ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন সিম কেটে নিয়েছি 250 গ্রাম। সিমগুলো একটু এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন। শিমগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ছোট করে কেটে নেবেন। সবগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদ সর্ষে। আপনাদের কাছে হলুদ সর্ষে না থাকলে এখানে আপনারা কালো সর্ষেও দিতে পারেন। এবার পোস্ত আর সর্ষেটাকে মিক্সিতে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। এই কাজটা কিন্তু আপনারা শুকনোই করে নেবেন, তাহলে সুন্দর মতো পোস্তগুলো কিন্তু বাটা হবে। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মিহি করে মশলাটাকে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও মশলা বেটে নিতে পারেন। মশলা বেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলা একেবারে মিহি করে বেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন। এবার মশলাটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো প্রথম আমি 1 টেবিল চামচ মতো এখানে তেল দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সিম আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে সিম আর আলুগুলোকে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। সিম আর আলুগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরে আবারও লাগবে, সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম। সিম আর আলুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবং সিমগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন শিম আর আলুগুলো কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর এখানে দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। এবার আমি শিম আর আলুগুলোকে প্লেটে তুলে নেব। শিম আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। যে কোনো নিরামিষ রান্নাতে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো লবণ যেহেতু প্রথমে দিয়েছি, এই পর্যায়ে কিন্তু লবণটা একেবারে কম দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। নিরামিষ রান্নাতে গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ভালো লাগে খেতে, তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে
মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে, সেজন্য একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর আলু। এবার শিম আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু রেসিপিগুলো রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু শিম আর আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে সেজন্য। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রায় আমি 12 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। আপনারাও মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। দেখুন পানিটা একেবারে কমে গিয়েছে আর শিম আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি রান্নাটা এইভাবে করে নেব, আপনারা চাইলে হালকা একটু ঝোল রাখতে পারেন। হালকা করে একটু ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ঘি দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। যারা চিনি খেতে পছন্দ করেন এই পর্যায়ে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিলাম না, আপনারা যারা পছন্দ করবেন দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট মতো রেখেছিলাম, তারপরে এই তো প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন এই রেসিপিটা একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।